কৌশিকী অমাবস্যা একটা খুব গুরুত্বপূর্ণ তিথি। সনাতন ধর্মে শুধু নয়, বৌদ্ধ ধর্মে আজকে উপসথা, আজকে একটা ব্রত করে ওরা। আমাকে বুদ্ধিস্টরা লিখে পাঠিয়েছে এই দিনে প্রচুর দান ধ্যান করে। ওদের শাস্ত্রে আছে যে এই দিনে দান ধ্যান করলে তা অনেক গুণে বাড়ে। তো আমি জিজ্ঞেস করলাম যে সবাই তো আপনার এত ভক্ত, বলে তারা সব পয়সা তুলে রাখে। আমি যেরকম ওনার সঙ্গে আমার খুব ভালো সখ্যতা। ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু, তিনি টালিগঞ্জের মহাবোধি সোসাইটির আহ এ উম, অধ্যক্ষ। সারা পৃথিবী ঘুরে বেড়ান। এই মুহূর্তে উনি কলকাতাতে নেই, বোধহয় আমেরিকা গেছেন বা কোথাও একটা কিছু। তো আজকেই কথা হচ্ছিল, উনি আমাকে মেসেজ করেছেন। আহ কৌশিকী অমাবস্যা, উপসথা, এইসব সব কি সব লিখেছে। ওদের ভাষাগুলো তো পালি মানে সংস্কৃতের সঙ্গেই। সুতরাং এই রকম সনাতনী লাগোয়া প্রায় সমস্ত ধর্মের কাছেই এইটা খুব গুরুত্বপূর্ণ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এটা পালন হয়, এবং এই তিথিতে দেবী কালী বা শক্তির পুজো হয়। অনেক দিক থেকে এটার উল্লেখযোগ্য। তারাপীঠে আজকে 5 লক্ষ লোক হয় ওইটুকু জায়গায়, কেননা আজকের দিনেই সাধক বামদেব মা তারার দর্শন পেয়েছে। তো ভক্তরা ভাবে আমরাও যদি পাই, তাই তারা ভিড় করে। লোকে রাস্তায় রাস্তায় শুয়ে থাকে। এবার কৌশিকী অমাবস্যা কেন? এক হচ্ছে, এই অমাবস্যা তিথিতেই কুশ তোলার নিয়ম। কুশ ঘাস যে পুজোয় লাগে না, এছাড়াও দুর্গার একটি রূপ হলো কৌশিকী দুর্গা। তো কৌশিকী দুর্গার আবির্ভাবের সঙ্গে এই তিথিটি খুব যুক্ত। পুরাণ মতে দেবী দুর্গা কৌশিকী রূপে আবির্ভূত হন এই তিথিতে এবং অসুরদের বিনাশ করেন। এই তিথিতে দেবী কৌশিকী চণ্ডীতে আছে, আমি সেটা নিয়ে পরে বলছি। দেবী কৌশিকী বা কালীকে পুজো করা হয়, যিনি শক্তির প্রতীক। এবং কালী তিনি যিনি সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করেন। যারা তন্ত্র সাধনা করে, তান্ত্রিকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আজকের দিন। তন্ত্র মত যেরকম বৈদিক মত, তেমনি তন্ত্র মত। তন্ত্র বেদের মতো সমান পুরনো। হ্যাঁ। তো তান্ত্রিক মতে যে এই তিথিতে সাধনার ফলে দেবীকে তুষ্ট করা সহজ হয়, এবং তারা সাধককে বিভিন্ন ধরনের সিদ্ধি প্রদান করে। এবং অনেক সাধক, মানে তোমরাও, সাধক মানে শ্মশানে মশানে থাকে দাড়িওয়ালা তা নয়, তোমাদের কথাও বলছি। তোমরাও যদি জীবনে বা সিদ্ধি লাভ করতে চাও, দেবীর কৃপা পেতে চাও, তাহলে আজকের রাতে মানস পুজো এবং মানসিক ধ্যান দেবীর করলে তার কৃপা লাভ হয়। আমাদের সনাতন ধর্মে অমাবস্যার দিনকে খুব পবিত্র দিন ধরা হয়। তো আমাদের আহ আমি যখন ঋষিকেশে পড়াশোনা করতাম, তখন সেখানে শনি রবিবার ছুটি ছিল না। সেখানে অমাবস্যার দিন ছুটি, পূর্ণিমার দিন ছুটি, দুটো একাদশীর দিন ছুটি।
আর ত্রয়োদশী অনধ্যয়ন ছিল। তার কারণ ত্রয়োদশীতে পানিনি কে বাঘে খেয়েছিল, এরকম সব প্রবাদ আছে। যাই হোক, কৌশিকী অমাবস্যার সময় পবিত্র নদীতে স্নান করা হয় এবং দান ধ্যান করা শাস্ত্রে বা পুরাণে লেখা আছে যে খুব গুরুত্বপূর্ণ। এই দিনে দান ধ্যান করলে অনেক পাপ থেকে মুক্তি হয়, আত্মার পরিশুদ্ধি ঘটে। কিছু লোকাচার সামাজিক উৎসব আছে, বিভিন্ন অঞ্চলে ভিন্ন 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 ভাবে পালন করা হয়। কোন কোন প্রান্তে এটাকে কৃষিকাজের উৎসব বলে ব্যবহার করা হয়। কোন কোন জায়গায় লোকাচার এবং লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত রয়েছে। এই তিথিতে বিশেষ করে নারী শক্তির আরাধনা হয়। এমন একটা আহ দিন আজকে, যে এই দিনে দৈব শক্তির বা দেবী শক্তির যদি আরাধনা করা হয়, আত্মশুদ্ধি খুব তাড়াতাড়ি ঘটে। হ্যাঁ, আহ এই দিনে তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো করা হয়, তারা রাত্রিও বলা হয়। এই অমাবস্যার রাত্রে শাস্ত্রে আছে, পৌরাণিক শাস্ত্রে, যে এই রাত্রের কোনো একটা মুহূর্তের জন্য স্বর্গ এবং মর্তের দ্বার খুলে যায় এবং সাধকরা সূক্ষ্ম শরীরে সেই স্বর্গ ভ্রমণ করে আসে। এবং বিভিন্ন গুপ্ত সাধনার মাধ্যমে এই তিথি খুব ফলদায়ী। আপনাদের যাদের গুরু মন্ত্র আছে, অবশ্যই আজকের রাত্রে যথাশক্তি যথাসম্ভব জপ করবেন শুদ্ধ মনে। তার কারণ চণ্ডী অনুসারে দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি মহামায়ার একটা রূপ। শুম্ভ এবং নিশুম্ভের অত্যাচারে যখন পৃথিবী বিপর্যস্ত, তখন দেবী কৌশিকীর আবির্ভাব হয়েছিল। এবং এই কৌশিকী দেবীর বর্ণনা আমরা কোথায় পাই? আমরা স্কন্দ পুরাণে পাই। এছাড়া দেবী মাহাত্ম্যেও মা কৌশিকীর কথা এবং তার স্তোত্র ইত্যাদিও আছে, যে যিনি কালীর রূপ নিয়ে এই শুম্ভ নিশুম্ভ অসুর ভ্রাতৃদ্বয়কে মারে। জ্যোতিষ বিদ্যাতেও আজকের দিনটা খুব উপযোগী। বাড়িতে যদি সম্ভব হয় থাকে, রাত্রিবেলা একটু প্রদীপ জ্বালাতে পারেন। এমনি তেল বা ঘি ছাড়াও আজকের দিনের জন্য তিল তেল যদি কারোর বাড়িতে থাকে, তাহলে শাস্ত্রে তিল তেলের প্রদীপ জ্বালানোর কথা বলছে। এবং বাড়ির সদর দরজার সামনে যদি সেই প্রদীপ জ্বালিয়ে রাখা হয়, তাহলে গৃহেরও শান্তি ঘটে। এই হচ্ছে কৌশিকী অমাবস্যার তাৎপর্য, কিছুটা পৌরাণিক ব্যাখ্যা। থ্যাংক ইউ।